হাজার হাজার যুবক, হাজার হাজার মেয়ে আজকাল ঘুমায় উপর হয়ে ঘুমায়। ডান কাত হয় না, বাম কাত হয় না, আবার মুখটা উপরের দিকেও রাখে না, বরং মুখটাকে বালিশের সঙ্গে এইভাবে লাগাই দিয়ে উপর হয়ে ঘুমায়। এটা বড় বাজে একটা অভ্যেস এবং এটা সুন্নাহ বিরোধী কাজ। এটা সুন্নাহের ঘুমানো নয়। সুন্নাহের ঘুমানো হচ্ছে যখন শুয়ে যাবেন, আয়াতুল কুরসি পড়বেন, 3টা কুল পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, সূরাতুল ইখলাস পড়ে পুরো শরীরে ফু দিয়ে পুরো শরীরটা মাসাহ করে বাম কাত হয়ে ঘুমাবেন না ডান কাত হয়ে ঘুমাবেন। যখন কেউ উপর হয়ে ঘুমায়, সায়েন্স বলছে তার মেরুদণ্ডের সমস্যা হতে পারে, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। ইভেন যে উপর হয়ে ঘুমায় তার একটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে তার এই যে শারীরিক বিশ্রামটা, এটা স্বয়ং সম্পূর্ণ হয় না। এবার আসেন হাদিসে আসি। হাদিসে নবীজি বলেছেন উপর হয়ে ঘুমানো 2 কারণে সঠিক নয়। 1, এটা আল্লাহর কাছে অপছন্দ, এটা আল্লাহ পছন্দ করে না। 2 নাম্বার, এটা বড় মারাত্মক কারণ। জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফু, যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে, উপর করে ফেলিয়ে নিক্ষেপ করা হবে। যে উপর হয়ে শয় সে জাহান্নামী মানুষদের মতো ঘুমায়, সে জাহান্নামী মানুষদের সাদৃশ্য বহন করে। এই জন্য উপর হয়ে ঘুমানো জায়েজ নেই, ঠিক নয়। আমরা যখন ঘুমাবো চেষ্টা করব বাম কাত হয়ে শোয়া না ডান কাত হয়ে শোয়া, বাম কাত না ডান কাত। এটা হাদিস শোনাই। একবার একজন সাহাবী উপর হয়ে শুয়েছিলেন, হঠাৎ করে নবী তার পাশ দিয়ে গেলেন। যখন নবী গেলেন পাশ দিয়ে, দেখলেন যে সাহাবী একদম উপর হয়ে ঘুমিয়ে আছে। উনি হালকা করে ডাকলেন, এই সাহাবী ওঠো। যখন সাহাবীর ঘুম ভাঙলো, নবীজি বললেন, তুমি তো জাহান্নামীদের মতো শুয়ে আছো। উপর হয়ে যারা ঘুমায় এটা জাহান্নামীদের সাদৃশ্য বিলং করে। এই জন্য যখনই আমরা ঘুমাবো উপর হয়ে ঘুমাবো না, আমার ডান কাত হয়ে ঘুমাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা সিক্রেট ম্যাটার বলছি, এটা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, এটা বাস্তব কথা বলছি। উপর হয়ে ঘুমালে আপনার সেক্সুয়াল সমস্যা হতে পারে। কিভাবে হতে পারে? যখন আপনি উপর হয়ে ঘুমান, আপনার পুরো বডিটা আপনার যে বিছানা এবং যেই কম্বল বা যেই ল্যাপ এটার সঙ্গে লেগে থাকে, ফলে শয়তান আপনাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করতে পারে। এজন্য সেক্সুয়াল প্রবলেম থেকে বাঁচতে চাইলে উপর হয়ে নয়, আমার ডান কাত হয়ে ঘুমাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা যুবককে নবীর সুন্নাহ অনুযায়ী ডান কাত হয়ে ঘুমাবার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়া আমিন।